প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নিজের স্বপ্নের কথা বললেন মসজিদের মধ্যে। সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমি আজকে রাত্রে এমন একটি স্বপ্ন দেখেছি। আমি রাত্রে ঘুমিয়েছিলাম, ঘুমের পরে দেখি আসমান থেকে দুজন ফেরেশতা আমার ঘরের মধ্যে প্রবেশ করলো। সুবহানাল্লাহ পড়েন। তারা দুজন ফেরেশতা আমার দুহাতের বাহুতে ধরে অনেক দূরে একটি বিশাল পাহাড়ের সামনে নিয়ে গেল। পাহাড়ের সামনে যাওয়ার পরে আমাকে ফেরেশতারা বলে, ওগো আল্লাহর হাবিব, আপনি পাহাড়ের উপরে উঠেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার ও আল্লাহর ফেরেশতারা, এত উঁচা পাহাড়ের মধ্যে আমার পক্ষে ওঠা সম্ভব নয়। তখন ফেরেশতারা বললেন, ওগো নবীজি, আপনি একটু চেষ্টা করেন, আমরা আপনাকে সাহায্য করব, আপনি একটু চেষ্টা করেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওঠা শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ওঠা পরে দেখলেন যে ওনার কোনো কষ্ট হচ্ছে না, এবং অল্প সময়ের মধ্যেই সেই বিশাল পাহাড়ের উপরে চলে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা সাহায্য করে নিয়ে গেলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যাওয়ার পরে দেখলাম অনেক জোরে জোরে অনেক ভয়ঙ্কর চিৎকার আওয়াজ আসতেছে। মানুষ অনেক জোরে জোরে চিৎকার করতেছে, অনেক পুরুষ অনেক মহিলারা অনেক জোরে জোরে চিৎকার করতেছে ভয়ঙ্কর ভাবে। একটা মানুষের ঘরে আগুন লেগে গেলে যেভাবে চিৎকার করে, একটা মায়ের সন্তান মারা গেলে যেভাবে চিৎকার করে, এভাবে চিৎকার করতেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আল্লাহর ফেরেশতারা, আওয়াজ কোথায় থেকে আসতেছে? তখন ফেরেশতারা বললেন, এই আওয়াজ হলো জাহান্নামীদের চিৎকারের আওয়াজ। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর একটু সামনে নিয়ে গেলেন। সামনে নিয়ে যারা চিৎকার করতেছে তাদেরকে দেখালেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখালেন জাহান্নামের মধ্যে কিভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কিছু মানুষের পায়ের গোড়ালির মধ্যে পায়ের টাকনুর সাথে আগুনের শিকল দিয়ে বেঁধে রাখা হলো, এবং তাদেরকে পায়ের মধ্যে বেঁধে রেখে তাদের মাথাগুলিকে জাহান্নামের দিকে ঝুলিয়ে রাখা হলো। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের দিকে তাদের মাথাগুলিকে ঝুলিয়ে রাখা হলো। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের মুখের মধ্যে এভাবে ক্ষতর চিহ্ন রয়েছে, ক্ষত দিয়ে রক্ত টকটক করে নিচে পড়তেছে। বলেন নাউজুবিল্লাহ। তাদের মুখের মধ্যে পুরো চেহারার মধ্যে ক্ষতর চিহ্ন, রক্তের জন্য চেহারা সব বোঝা যায়। এই চেহারা বেয়ে বেয়ে রক্ত পড়তেছে, নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে মুখ দিয়ে ক্ষত স্থান দিয়ে রক্ত বেয়ে বেয়ে নিচে পড়তেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তাদেরকে শাস্তি কেন দেওয়া হচ্ছে? তখন ফেরেশতারা বললেন, ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়া থাকা অবস্থায় আপনার যে উম্মত যারা রমজান মাসে রোজা রাখে নাই তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। যারা রোজা রাখে নাই তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে রোজার ফজিলতের মধ্যে বলেছেন, যে ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তিকে যদি অন্য কেউ ইফতার করায়, ওই ইফতার করার কারণে এই ব্যক্তি সারা রোজা রেখে যে নেক আমল হইছে, যে নেক আমল করছে, আর ইফতার করানোর কারণে আল্লাহ তাআলাকে ওই ব্যক্তি নেক আমল দান করবে। সুবহানাল্লাহ। সওয়াব দান করবে। এবং যে ব্যক্তি সেহরির ব্যবস্থা করে, আমাদের আশেপাশে দেখবেন অনেক এরকম ঘর আছে, এখন যে পরিমাণ তেলের দাম, সবকিছুর যে দাম, এখন আমরা যদি বড় লোক পয়সাওয়ালা যারা আমরা যদি খেয়াল না করি তাহলে তো কষ্ট হয়ে যাবে। আমি যদি 5 লিটার তেল কিনে দিলাম পরিবারের জন্য, আমার আশেপাশে যারা আছে 200 জন, তাহলে রমজান মাস সুন্দরভাবে চলবে, রোজাগুলি ভালোভাবে রাখতে পারবে। এটা আমরা খেয়াল করব ইনশাআল্লাহ।